গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো তোমাদেরকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করো। আর আমার চ্যানেলটাকে যারা দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। দেখো, আমি প্রথমেই আমার ছবিতে দেখতে পেলে যে কোনো একটা ঠাকুরের ছবি। তো আমি গিয়েছিলাম পুজো শপিং করতে, সামনেই পুজো এসে গেছে। তো পুজোতে তো শপিং করতেই হবে, তাই না? তো বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমি তো বাড়ি থেকে বেরোতেই পারিনি। আমি কেন, অনেকেই বাড়ি থেকে বেরোতে পারিনি। তো তাই আমি ছুটির দিন পেতেই আমি চলে গেলাম, ওয়েদারটাও ভালো ছিল। তো আমি বুধবার দিনকে বেরোলাম একটু শপিং করার জন্য। তো শপিং করতে বেরিয়ে প্রথমেই আমি জুডিওতে গেলাম। তো আমার যেহেতু হাওড়াতে বাড়ি, হাওড়ার এখানে জুডিও আছে, জুডিওতে আমি গিয়েছিলাম। তো জুডিওতে গিয়ে আমি প্রথমেই ওপরের দোতলায় উঠে গেলাম। উঠে আগে প্রথমে ভালো করে সব কাউন্টারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, গার্লস, ম্যান, বয়েজ, সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। তো মেনলি আমার কেনার ছিল আমার মেয়ের জন্য ড্রেস, আর আমার বোনের ছেলে আর দেওরের ছেলের জন্য ড্রেস। তো এইটুকুনি কেনার উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি জুডিওতে গিয়ে মোটামুটি কেনাকাটি করে নিয়েছি। তো আমি দেখো, শপিং মলে ঢুকে খুব একটা যে ছবি ভিডিও করতে দেবে সেরকম তো নয়, ভিডিওরা করতে দেয় না। তো সেই কারণে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো লুকিয়ে চুরিয়ে যেটুকুনি ভিডিও করেছি আমি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি। এখানে জুতোর কালেকশনও ছিল। তো কি বলো তো, ডিরেক্টলি করলে ওরা বারণ করেছিল যে ভিডিও করা যাবে না। তো সেই কারণে আমি খুব একটা ভালো ভালো ভিডিও করতে পারিনি। তো আমি যা যা কিনেছি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব আমি কী কী কিনেছি। তো এখানে দেখো, ছোটোদের বাচ্চাদের কাউন্টার আছে, যেহেতু আমার বোনের ছেলে আর আমার দেওরের ছেলের জন্য কিনতে হবে। তো এইখানের কাউন্টারগুলো এসে আমি দেখছিলাম। প্রথমেই ওপর থেকে পুরো সমস্ত কাউন্টারগুলো ঘুরে ঘুরে দেখার পরে তো আমি ছোটোদের ছেলেদের কাউন্টারে এসে গিয়েছিলাম। তো প্রথমেই ঠিক করে নিয়েছিলাম কি আগে ছেলেদেরগুলো কিনবো, তারপর মেয়েরটা কিনবো। কেন, মেয়েরটা কিনতে একটু টাইম লাগবে, একটু ভাবনা চিন্তা করে সব কিছু ভেবে চিন্তে কিনতে হবে। তো সেই কারণেই একটুখানি আগে ছেলেদেরগুলো কিনে নিয়েছিলাম। আর এখানে যখন কিনছিলাম দেখছিলাম, তো তখন হাজব্যান্ড অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল। তো তোকেই বলছিলাম যে আগে যেটা কিনবো সেটা আগে দেখে নিই, বেকার বেকার টাইম ওয়েস্ট করে কি হবে। তারপরে ধরো আমি বেশ অনেকগুলো মলে ঘুরে বেড়েছি, 3-4টে মল ঘুরে বেড়েছি। তো আমার এক জায়গা থেকে আমি সমস্ত কিছু পাইনি। তো এই কারণেই আমি টাইম ওয়েস্ট করতে চাই না যে একটা জায়গায় যদি পছন্দ না হয় আমাকে নেক্সট কোনো একটা জায়গায় যেতে হবে। তবে আমি আমার ছেলে আমার বোনের ছেলে আর দেওরের ছেলের জন্য দুটো জিন্সের প্যান্ট আর টি শার্ট ভালোই পেয়েছিলাম, তো সেটা কিনে নিয়েছিলাম। তো জুডিওতে অনেক জুতোর কালেকশান, আবার তোমার কিছু অফার চলছিল কুর্তির 399-এ। এখানে দেখো প্যান্টের কিছু অফার ছিল। তো এরকম অফার ছিল 399-এ, তো মোটামুটি ভালোই ছিল। বাট আমি যেহেতু আমার নিজেই কেনার উদ্দেশ্য নিয়ে যাইনি, তো সেই কারণে আমার নিজেরটা কিনে নিই। দেখো, স্টেপ বাই স্টেপ করতে হবে। একই দিনে যদি আমি ভাবি সবার জন্য কিনে ফেলবো, সেটা কোনো দিনই হয় না। তো আগে যেগুলো যেগুলো কেনা সেগুলো আগে কিনে নিই, তারপর আমারটা কিনবো। আগে বাচ্চাদেরগুলো তো হবে, তারপর তো নিজেরটা, তাই না? আগে বাচ্চাদের না কিনে আমি নিজের জন্য কী করে কিনবো। এখানে দেখো ফুল হাতা গেঞ্জি টেঞ্জি পেয়ে গেছিলাম। তো ফুল হাতা হলে একটু বেশি ভালোই হয়, কেন কি সামনেই আবার শীতকাল চলে আসবে। তো ফুল হাতা গেঞ্জি হলে পরেও বেরোতে পারবে। তো এখানে মোটামুটি ছিল গার্লস ওয়্যার। তো আমি এখান থেকে গার্লস ওয়্যার নিয়ে আমি আমার মেয়েরগুলো আবার অন্য জায়গায় গিয়ে কিনেছিলাম। তো এখান থেকে আমি কিনতে পারিনি, কিনেছি হচ্ছে 3টে লোকের জামা কাপড়। তো তার জন্য আমাকে 3টে মল ঘুরতে হয়েছে। ভাবা যায় না, এরমও হয়। তো এখানে দেখো লিপস্টিক আর অনেক কালেকশন ছিল, বাট আমার পছন্দ হয়নি। তারপরে বাচ্চা দুটোর কেনা হয়ে যাওয়ার পর আমি স্টাইল বাজারে এসেছিলাম। স্টাইল বাজার থেকে আমি আমার মেয়ের জন্য কিনে নিয়েছিলাম। তো মেয়েদের সেকশানটা ছিল উপরে, তো সেই জন্য এসে আগেই উপরে চলে গিয়েছিলাম। যেহেতু স্টাইল বাজার থেকে আমি মোটামুটি প্রত্যেক বছরেই কিনি মেয়ের জন্য। তো ওখান থেকে আমার বেশ কিছু জিনিস পছন্দ হয়ে যায়। তো এবারেও
মোটামুটি পছন্দ হয়েছিল। এখানে অনেক যে ট্রেন্ডিং জিন্সগুলো চলছে সেই জিন্সগুলোও ছিল। তো মেয়ের অলরেডি আমি মানে ওরকম ট্রেন্ডিং জিন্স যেগুলো আছে ওগুলো আমি কিনেছিলাম, মানে অনলাইনে কিনেছিলাম, তো সেই কারণে আর আমি নিইনি। এখানে ওর একটা ওয়ান পিস পছন্দ হয়েছিলো, তো ওয়ান পিসটা আমি নিয়ে নিয়েছিলাম। তো এরপর মোটামুটি কেনাকাটি করে নিয়ে ক্যাশ কাউন্টারে চলে এসেছি মানে পেমেন্ট করার জন্য। বেশ খুব একটা লাইন পড়েনি, অল্প লাইন ছিল। তারপর গিয়েছিলাম বাজার কলকাতা। এবারে একদম কালেকশান ভালো ছিল না, একটাও কিছু জিনিস পছন্দ হয়নি। তো ভেবেছিলাম মেয়ের কিছু নেব, বাট একটা কোনো জিনিস পছন্দ হয়নি। দোকান থেকে ডিরেক্টলি বেরিয়ে পড়লাম। মোটামুটি এই সব কেনাকাটি করতে প্রায় 7টা বেজে গিয়েছিলো। তারপর বেরিয়ে এলাম, ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। তো বাড়ি ফেরার সময় হাজব্যান্ডকে বললাম যে তাহলে কিছু একটা খাই। তো আসার সময় আমি এগরোল খেয়েছিলাম, কেন আমি বেশি ভারী কিছু খাইনি। মেয়ে খেয়েছিল মোগলাই, আর হাজব্যান্ড খেয়েছিল একটা ফিশ কাটলেট। তো এরকম করে মিলিয়ে মিশিয়ে এক একজন এক এক রকমের জিনিস কিনেছিলাম। আর মার্কেটিং করতে গিয়ে আরেকটা জিনিস আছে, ঠাকুর বেরিয়েছিল, একটা কী ঠাকুর আমি বুঝতে পারিনি, তবে একটা ঠাকুর দেখতে পেয়েছিলাম। তো এরপর খাবারগুলো আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর রাতের খাবার আমায় খেতে হয়নি, কেন একটা রোল খেলে মানে আমার এমনি পেট ভরে যায়। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি।